কাউন্টডাউন শুরু, জাস্ট একটু সময় বাকি আছে, ঝটপট আমায় কিন্তু এই কাজগুলো সেরে ফেলতে হবে, যেটা তোমাদের এখনো পর্যন্ত শেয়ার করিনি ডেলি রুটিনের মধ্যে নতুন কিছু। চলো মৃত্যা কিন্তু আর একটু পরে ওর দাদুর সঙ্গে যাবে মর্নিং ওয়াকে, কিন্তু তার আগে দেখো ছাদে কিন্তু আমার ছানাপোনাগুলো চলে এসছে। এগুলো মৃত্তিকা মায়ের আগের ছানাপোনাগুলো, আমার তো সামান্যটুকু চাওয়া বলো তো এদের এই অবলাগুলো আমার কাছ থেকে সামান্য একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রতিদিন আমার কাছে ছুটে আসে একদম সকালবেলায়। প্রায় 4-5 বছর হয়ে গেল আমি যতদিন বিয়ে থেকে এসেছি, তার 1-2 বছর পর থেকে কিন্তু দেখি ডেলি আসতো উড়ে উড়ে। যখন ওদেরকে কিছু দিতাম ওরা একদম প্রায় পোষ্যর মতন হয়ে গেছে জানো তো এখন। এই অবলাগুলোকেও কিন্তু আমি আমার সন্তান রূপে স্নেহ করি। তো চলো ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এরপর আমার শুরু হবে কাহিনী। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমার, কেন কি মৃত্তিকা মাকে আর দাদু নিয়ে যাবে আর একটু পরেই মর্নিং ওয়াকে। এবার মর্নিং ওয়াকে নিয়ে যাওয়ার পরে আমার তো টুকটাক অনেক কাজ থাকে, সেইগুলো কিন্তু আমি সেরে ফেলি ঝটপট করে, নাহলে তো ও তো চলে এসে তোমায় করতে দেবে না। আর শাশুড়ি মা যেহেতু রান্নার ঘরে একদম রান্নার কাজে ব্যস্ত থাকে, তাই তখন ওকে ধরাটাও একটা চাপের বিষয় হয়ে যায়। তো তখন যখন আর কি আমার শ্বশুরমশাই নিয়ে যান মৃত্তিকা মাকে মর্নিং ওয়াকে, একটু বের করে নিয়ে আসে, তখন কিন্তু আমি ঝটপট করে আমার ডেলিকার রুটিনের কাজগুলো সেরে ফেলি। এবার অন্যান্য দিন যেমন মৃত্তিকা মায়ের প্রচুর কাচাকুচি থাকে, তো সেদিনকে ছিল না, মাসি সমস্ত কিছুই আর কি পরিষ্কার করে দিয়েছিল, তাই আমি এখানে নিয়ে চলেছিলাম। আমি যে চূর্ণটা আর কি বাড়িতে হোমমেডভাবে তৈরি করেছিলাম, সেটাই আর কি গরম জল দিয়ে খেয়ে নেবো। এরপর বাড়ি হোক নিজের হোক কটা কাজ আছে আমার চটপট সেরে ফেলতে হবে। মৃত্তিকা মাকে যেখানে আমি সারাদিন রাখি সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, অনেক অগুছালো হয়ে পড়ে আছে। তো চলো এটা আমি ঝটপট খেয়ে নিই। একদিকে আমি খাচ্ছিলাম আর খেতে দেখো মৃত্তিকা মাকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। একটু পরে আর কি দাদুর সঙ্গে মর্নিং ওয়াকে চলে যাবে। শ্বশুরমশাই এখানে ব্রাশ করছিলেন। এদিন শ্বশুরমশাইয়ের ঘুম থেকে উঠতে সামান্য একটু লেট হয়েছিল, একটু দেরি আছে যেতে। এরপর যতক্ষণে শ্বশুরমশাই ব্রাশ করবেন, জল খাবেন, চা খাবেন, ততক্ষণে কিন্তু আমার বাবুকে করানো আর কতগুলো কাজ ছিল, যেটা জল খাওয়ানো ছিল আর কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যেটা বাবুকে সকালে প্রত্যেকদিন দিই। তো চলো সেই কাজগুলো আমি চুপটাকভাবে সেরে নিই। ব্যাস ওদিকে রান্নাঘর খোলা পেয়েছে মানে গিয়ে নিয়ে আমি জল ঘাটবো আর কি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষে আমার সম্পূর্ণ ভিডিও তোমার যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার জন্য কিন্তু খুবই মূল্যবান। খারাপ না, ভীষণ বাজে লেগেছিলো আমার। আমি এখানে কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না। লাস্ট আমি খেয়েছিলাম একটা চ্যবনপ্রাশ, কী বাজে লেগেছিলো খেতে। তারপর থেকে আমি তো ঠান্ডা লাগুক যাই লাগুক আমি আর চ্যবনপ্রাশ খাবো না। শ্বশুরমশাই ঠান্ডা লেগেছিলো তাই উনি চ্যবনপ্রাশ খাচ্ছিলেন, আর তাই আমাকে একটু দিচ্ছিলেন ওখান থেকে। তো আমি ভাবছিলাম যে খুব বাজে হবে খেতে, কিন্তু দেখলাম যে না, এটা একটা অন্য কোম্পানি ছিল, একটা আয়ুর্বেদিক কোম্পানি। চ্যবনপ্রাশটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খেতে। আর এদিকে বাবুকে কিন্তু আমি একটা হোমিওপ্যাথিক মেডিসিন ছিল সকালে আর কি ওর, তো সেটাই আর কি ওকে দিচ্ছিলাম তখন। তো চলো ওকে তো দিয়ে খাইয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, আর একটু আজু করে নিচ্ছি। মেয়ে আমার ঘুরতে যাবে, মা আমার বুম এ বুম টুকুমনি এই আমার অন্তর্জামী হয়ে গেছে গো এখন থেকে, সব জানি। দাদু এখন চা খাচ্ছে, মানে এরপর আমি যাবো। তো ব্যাস দাদুর চা খাওয়া হয়ে গেছে। নাচর বান্ধা ওই পায়ের কাছে ঘুরুক করছিল, দেখো না টুপি পরে আর কি বেরিয়ে গেল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, তাই এই টুপিটা আমি পরিয়ে দিয়েছিলাম, তাদের হালকা যে বৃষ্টিগুলো সেগুলো আর মাথায় পড়বে না। এটা ভেবো না যে কি সুন্দর পরে নিল। মেয়ে আমার টুপিটা খুললো না তো, কই ও ঠিক খুলবে, দাঁড়াও এখন যাচ্ছে, এখন ভদ্র মেয়ের মতন যাচ্ছে। যখন বাইরে যাবে ঠিক টুকুস করে টুপিটা খুলে নেবে মাথা থেকে। সারাদিন যেহেতু এই রুমের মধ্যেই থাকে, এই খাটটা ওই জন্য এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে আছে। যতটুকু পরিষ্কার হয়ে আছে আর একটু পরিষ্কার করার চেষ্টা করছি, যদিও বা এত পরিষ্কার আর কি বেশিক্ষণ থাকবে না, ও চলে এলে আবার জাকাত তাই, তাও যদি একটু চেষ্টা করা যায় আর কি। এই যে ছড়িয়ে বিটিয়ে যেগুলো আছে সেগুলো টুকটাকভাবে ভরে দিলাম কোনো রকম, আবার তো জাকাত তাই হবে, তাও বসবার জায়গা তো করতে হবে নিজের মাফিক বলো। তাই চাদরগুলো যেগুলো এলোমেলো হয়ে পড়েছিল সেগুলো আর কি গোছানো, আমার বাবুর যে জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো আর কি চটপট করে নিজের যেগুলো জায়গায় সেগুলো রাখলাম। বালিশ বিছানা সমস্ত কিছু রেডি করে দিলাম। চলো এরপর বাবুর কিছু গেঞ্জি আছে আর শীট আছে, সেইগুলো আর কি রেখে দেবো। ওইগুলো আচ্ছা শুকিয়েছিল, সেগুলো আমি এই ঘরেই মিলে দিয়েছিলাম, ওইগুলো নিয়ে নিলাম। তো চলো যেগুলো ছিল সেখানে রেখে দিই। আর তারপরে বাবুর এই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এখন এই ফ্যানটা চার্জ দিতে হবে। তো ফ্যানটা চার্জ না দিলে কারেন্ট চলে গেলে কিন্তু খুব সমস্যা হয়। ব্যাটারি ফ্যানটা কিন্তু খুব সুন্দর আমাদের ব্যাকআপ দিয়েছে, প্রায় 1.5 বছর হয়ে গেল, খুব ভালো সার্ভিস দিয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। এই বর্ষাকাল শোকাতে চায় না কোনো কিছুই, তাই সিটটাই কিন্তু আমি অর্ধেক করে বিছানাতে পেতে দিই, কারণ কি অর্ধেকটা যখন ভিজে যায় তখন আবার অর্ধেকটা দিয়ে দিই, আর তারপরে যখন পুরোটাই ভিজে যায় তখন আবার এটা কাচতে দিয়ে অল্টারনেটিভ যেটা আছে সেটা পেতে দিই। আর এই যে জিনিসগুলোই না আমার সবগুলোই লাগবে, তাই আমি হাতের কাছে সমস্ত কিছু যদি পেয়ে যাই চট করে, তাই ব্যাগের ভেতরে সমস্তটা রেখে দিলাম। এগুলো বলে নয়, মৃত্তিকা মাকে যখনই শাশুড়ি মা বা শ্বশুরমশাই যখনই নিজের কাছে একটুর জন্য রাখেন, তখন যেগুলো আমার প্রয়োজন মৃত্তিকা মাকে রিলেটেড বা আমার যে কোনো পার্সোনাল কোনো কাজ, তখনই আমি তাড়াতাড়ি সেরে নেওয়ার কিন্তু চেষ্টা করি। দেখো ফাইনালি কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। তো চলো মৃত্তিকা মাকে তো এবার ঘুম করাবো। মৃত্তিকা যেহেতু একদম ভোর উঠে যায়, তো দাদুর সঙ্গে বের করে এসে কিন্তু কান্নার জন্য ঝোঁক ধরবে। চলো
মৃত্তিকা মায়ের ঘুমের তো জোগাড় হয়ে গেলো, এবার নিজে আর কি একটু যেগুলো কেয়ার করার সেগুলো করে নিই। চুলটা একটু আঁচড়াতে হবে, অনেক দিন হলো চুলটা আঁচড়ানি। হ্যাঁ ঠিকই শুনেছো, চুলটা আঁচড়ানোরও আমার ঠিক মতন সময় হয় না, তাই এই খেপি লাগছে, কিছু করার নেই। বাড়িতে মেম্বার বলতে সারাদিন বাড়িতে আমি আর শাশুড়ি মাই থাকি, তাই কে কাঠটা ধরবে? শাশুড়ি মাও ধরো কাজে ব্যস্ত থাকে, আর আমি বাচ্চাটাকে সামলিয়ে নিজের যত্নটা ঠিক মতন করতে পারি না। তো কখনো কখনো এমনও হয়ে যায় একদিন গ্যাপ দিয়ে আর কি চুলটা আঁচড়ানো হয়। সেইবার তো 3 দিন পর আমি চুল আঁচড়াচ্ছি, কি আর করবো বলো? নিজের যত্নের আগে এখন মেয়ের যত্নটাই আমার কাছে অনেকটা আগে। এই কদিন বড় অফিসের কাছে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল, বর থাকলে আমার সময় হয়ে যায়, কিন্তু বর না থাকলে এইরকম টুকটাক সমস্যার সম্মুখীন আমাকে পড়তেই হয়। বাড়িতে যদি মৃত্তিকার বাবা থাকে তাহলে মৃত্তিকা রিলেটেড অনেক কাজ কিন্তু করে দেয়, প্লাস আমারও কিন্তু হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয় ও। তো সেই জন্য আমার তখন নিজের কেয়ার নেওয়াটা সম্ভব হয়, তাছাড়া খুব একটা হয়ে ওঠে না গো। তো ঠিক আছে, চলো, মৃত্তিকা মাকে এখন বড় করাটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ভালো থেকো, সুস্থ থেকো।